আমার কথা হচ্ছে রোস্টাররা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। ভাই আগে আসতে তো দে, পরে তো ঢোকাবো না। মানে তোদের মাথায় বুদ্ধি কি করে চিৎকার করতে হয়। अभी मजा आएगा ना भिड़ो। হ্যালো, ঝিলিক বিলিক সার্কাস থেকে বলছেন? আপনাদের সার্কাসের না মনে হয় দুটো বাদর বাইরে বের হয়ে গেছে। না না মানে কি হচ্ছে, মানুষ দেখলেই চিৎকার করছে। বলেন কি? আর আমি এই বাদর গুলোকে আজকে আয়ত্তে আনার চেষ্টা করবো। সোজা না জানি তাও চেষ্টা করে তো দেখাই যায়, তাই নাকি বলো? কারণ এখন সোশ্যাল মিডিয়ায় কি চলছে, উত্তরবঙ্গে চলছে বং মিডিয়ার বিয়ে, আর দক্ষিণবঙ্গে চলছে এই ছাত্রীগুলোর বার্থডে সেলিব্রেশন। তো এদের জ্বালায় না ভাই আমি ফোনটাই ধরতে পারছি না। সত্যি কথা বল যে ওরা তোকে নিমন্ত্রণ করে নাই না, তাই তুই রাগ করছিস? ইস শোন, আমি না মাগনা খাওয়া খাই না। হ্যাঁ, আমি মাগনা খাওয়া খাই না, এই মাগনা খাওয়া এই ছাত্রীগুলোই খায়। তো এখন আমি সুমিকে উল্টো হাঁটাচ্ছি কারণ সুমি সাধ্য ভাই ব্লক করার পর থেকে না পেতনিদের দলেই নাম লেখাইছে, আর পেতনিরা না উল্টা পায়ে হাঁটে। আবার উপরে যাব পাগল, আমি এক্সাইটেড হয়ে গেছি ওর থেকে বেশি। ভাই বার্থডে সুমির, কান্না করছে সুমির চাকর হৃদয়, আর এত এক্সাইটেড হচ্ছে কেন ভাই? এটা কেন এক্সাইটেড হচ্ছে? যেমন এক্সাইটেড হয় পাড়ার সেই কাকার মেয়ের বয়ফ্রেন্ড যে কিছুদিন আগে এসএলএসটি পরীক্ষা দিল। আর সবাই জানোই এসএলএসটি দিয়ে কোনো বাল ফালানিও যাবে না। তো আজকে আমরা এইটাই দেখবো কে কতটা এক্সাইটেড হতে পারে বিয়ে আর বার্থডে নিয়ে। তো থিওরি জানো, প্র্যাকটিক্যালে আসি। তো ম্যান এন্ড ওমেন, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসছে গোপাল যাচ্ছে গোপাল। ये तो टट्टी है। ওদের শব্দ শুনে পাড়ার লোক হয়তো ভাবছে আরে ভাই কেউ আবার সুমির ছাদ থেকে পড়ে মরে যায় নাই তো। আর এ কি গিফট নিয়ে আসলো, এটাতে কি গিফট? আর প্রথমে ভাবছিলাম এই হয়তো কোনো প্রতিমা নিয়ে আসছে, সুমির বার্থডেতে কিছু একটা পূজা করবে। পরে দেখি না, ও কিছু বেলুন দিয়ে বুকে সাজিয়ে নিয়ে আসছে। বলছি যে হৃদয় শোন এদিকে, আর গার্লফ্রেন্ডের বার্থডেতে না মানুষ অন্য বেলুন দেয়, এগুলো বেলুন না। ওকে कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोंडा। খুশির জন্য কান্নাই করে দিয়েছে একদম। হায় রে নেকা, শালা বেডি মানুষ, শালা মাইয়া মানুষ। কাদার কি হয়েছে তোর? কাদার কি হলো ভাই? ওর না আজকে জন্মদিন, মৃত্যুদিন না নাকি আবার পিন্টু ব্যাক স্টেজে আইসা তোর পদে লঙ্কা গছে কত। হায় দইয়া মার ডালা রে। আচ্ছা তোমরাই বলো তো, এইসব বেলুন দেখে কি আর সুমি খুশি হয়? যে এটা আনএক্সপেক্টেড ছিল আর এত আমি খুশি হয়েছি কি বলবো, আল্লাহই ঝুটা। মিথ্যে কথা বলিস না সুমি, তোর ফেসটা দেখলেই মনে হয় তুই খুশি হইস নাই। হ্যাঁ অবশ্যই খুশি আমি। ভাবলে কি এটাই সারপ্রাইজ ছিল। হ্যাঁ पकड़ लिया साड़ू पकड़। তো কেমন লাগলো? খুব ভালো লাগলো। কেমন লাগলো? পড়েছে ড্রেসটা? তোর মুখটা বান্দরের পোদের মতো করে আবার চেঞ্জ করলি কেন? তোর মুখটা না দেখলেই মনে হয় তোর জিনিসটা পছন্দই হয় নাই, খালি লোক লজ্জার কারণে খাই তুই কিছু বলতে পারছিস না। আরে না, ও হয়তো ভাবছে দিবে প্লাটিনাম, দিল প্লাস্টিক। আর কিভাবে বলবো, মানে কোন সত্যি কোনোদিন আমি সারপ্রাইজ পাইনি, এটা জীবনে আমার প্রথম সারপ্রাইজ। এন্ড কত আর মিথ্যে কথা বলবি রে, কত আর মিথ্যে কথা বলবি? তোর ইউটিউব চ্যানেল আর পেজে নাই করে 100টা ভিডিও আছে যেখানে ক্যাপশন ফার্স্ট সারপ্রাইজ পেলাম। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? প্রথম সারপ্রাইজ ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট। তো আমি আমার মন ব্লাস্ট, আমার হার্ট ব্লাস্ট, আমার সোশ্যাল মিডিয়া ব্লাস্ট হয়ে যাবে এবার। সব ব্লাস্ট হলো মানে কি? তার মানে কি তোর পদ ব্লাস্ট হয়েছে? না না, কারণ তোর বাথরুমের সামনেও লোকের ভিড়। আরে বাড়াচ্ছো দাঁড়া, এখন সুমির হাগার গন্ধও শুনছে। দেখো ভাই, সুমি হচ্ছে এমন একটা সোনার ডিম পাড়া মুরগি যার চুলকানোর জন্য
লোক রাখা আছে। কি দাদা কোমরে ব্যথা হলে লাগান, আমরা নিয়ে চুলকানো হলে লাগান, আমাদের টিমকে নিয়ে চুলকানো হলে লাগান। যদি চুলকানোর সমস্যা থেকে আমাদের কাছে চলে আসবেন, আমরা চুলকেও দেবো, মলমটা ফ্রিতেও দিয়ে দেবো। ফ্রিতে তো বুঝলাম, আগে না আমিও ভাবতাম তোরা সুমির বাড়ি ছেড়ে যাচ্ছিস না কেন। আজকে তোদের এই ভিডিওটা দেখে বুঝতে পারলাম তোরা কেন ওর বাড়িতে আছিস। সুমির 3টা চাকর রাখছে তুই চুলকানির জন্য। বলছি যে তোরা হোম সার্ভিস দিস তো, কারণ না আমার বন্ধুর কোদেও ক্রিমির চুলকানি। আয় আয় আইসা একটু কোটটা চুলকায় দিয়ে যা। আমরা একটা ছোটখাটো প্রাঙ্ক না, একটা রিচার্জ করব, ঠিক আছে? সৌরভদাকে দিয়ে দেখো কি রিচার্জটা কি হয়। আরে বোকা চোখা, ওটা রিসার্চ, তোর ফোনে রিচার্জ না। আর শুনি এই মূর্খটাকে কোন অ্যাঙ্গেল থেকে পছন্দ করলো ভাই, রিসার্চটাকে রিচার্জ বলছে। আর এই মূর্খ তুই শোন, তুই না ওই ট্রেনের হকারিগিরিটাই কর ভাই, তোর দ্বারা না কয়ের কুক্কি বয়া দেওয়া কাম বাজে নেই। এটাও কন্টেন্ট তুলতে হবে নাকি কোথায় বসে সেটা তো দেখো। আরে হ্যাঁ, সবাই বাচ্চা বাচ্চা মানে সত্যিই বাচ্চা। কথায় কথায় গাল খাওয়া পাবলিক আবার বাচ্চা হয়, দেখ কত। দেখো ভাই, উচিত কথা বলতে গেলে রোস্টাররা খারাপ, আবার ও নাকি রোস্টারদেরই রোস্ট করবে। গাইস, নীলাঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে, আমার বুকটা কাঁপছে। আমি লাইভ রোস্ট করতে বলছি। ও লাইভ लाइव रोस्ट तेरी बस का बात नहीं, बाप को बेच। আমি লাইভ রোস্ট করতে বলছি। ও লাইভ তোর মুখটা কিন্তু ছুঁচো ইঁদুরের মতো, তুই আর মানুষ কি রোস্ট করবি? ভগবানই তোকে প্রথমেই রোস্ট করে ফেলছে। আর তুই না আগে তোর ক্যাপশন গুলো ঠিক কর ভাই। এখন একটা বাংলা টিচার রাখ, রুদ্র রায়ের মতন একটা টিচার রাখ, টিচার রেখে বাংলাটা শেখ। আর ওই তোতনা ওরা বন্ধ কর, না হলে তুই মুখটা খুললেই না গুই বেরোয়। সালা হনুমান মুখ। আমার কথা হচ্ছে রোস্টাররা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। তোরা ক্রিয়েটর, হ্যাঁ তোরা ক্রিয়েটর, তোরা আবার কি ক্রিয়েট করিস? তোরা ছাত্রীদের মধ্যেই তো আজকে ওর বার্থডে, কালকে ওর গৃহপ্রবেশ, কালকে ওর বিয়ে, এইসব নিয়ে তো সারাদিন ভিডিও আপলোড করতে থাকিস। যারা আসল ক্রিয়েটর না, তাদের 5 মিনিটের ভিডিও করার জন্য কম থেকে 2 থেকে 3 দিন সময় লাগে। আর তোরা আবার কি ক্রিয়েট করবি? তোদের তো রোল ক্যামেরা অ্যাকশন। আমার কথা হচ্ছে রোস্টাররা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। তোদের সাথে আবার কে দেখা করতে যায়? তোদের তো সব প্রোগ্রামেই দেখা যায়, খালি তোদের কানে গেলেই হলো ওই জায়গায় খিচুড়ি বিতরণ করা হবে, তারপর টাং টোপলা সাথে সাথেই রেডি। ঐতিহাসিক ও সুমিকে দীপু এত রোস্ট করে দুজন আজকে ইনভিটেশন মানে এক জায়গায় মুখোমুখি হয়ে গেছে, আর একজন মুখ আর এদিকে ঘোরাতে পারছে না, দেখেন লুকিয়ে আছে। ও তো খালি একটা ভদ্রলোকের পরিচয় দিল, সব জায়গায় কি নিজের ক্রিয়েটিভিটি দেখাবে নাকি? ওদের মতো নাকি সব জায়গায় গিয়ে নিজের মুখের ডাস্টবিনটা খুলতেই হবে? এমন গুত্তনি দেবো না। এদিকে করে তাদের সুমি আইছে, সুমি পুরো ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছে, ধর আমাকে যাচ্ছে না। মুখ দেখাবে কি করে? তোরা সবাই ওর ওদের কাছে চলে গেছিস। বলছি তোদের কি ছোটবেলায় কেউ লজ্জার জল দিয়ে দোয়ায় নেই রে? কারণ সব জায়গায় তোরা অপমানই হইস। বোকা সুদা। হ্যাঁ সাহসী না, তোদের দেখে তো আমারই হাত পা কাঁপছে। माफ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কারণ এতগুলো জীবজন্তু যদি কেউ একবারে দেখে ফেলে তাহলে তো সবারই গাড় মারা যাবে। যদি আমার কথা তোদের খারাপ লাগে না তো সিতুদা কিছু বলে দাও তো। আশা করি এত রোস্ট বা কিছু বলে থাকলে মনে করেনি কিছু। আরে আমাকেও বারণ করছে যে তুমি কিছু বলো না, ঠিক কিছু ভাববে ওরা, তুমি কিছু বলো না ওরা ভাববে কিছু। বলনি তার জন্য থ্যাংক ইউ। আমি আবার মেরে ছেড়ে দিই। সিতুদাও জানে এই গান্ডুরা যদি ওর মুখটা খুলে না তাহলে ঝগড়া লাগবেই লাগবে মানুষের সাথে, কারণ ট্রেনের হকার তো। বিয়েটা এখন সবাই কন্টেন্টই মনে করে গো, বিয়েটা কন্টেন্ট, আমার বিয়ে আর বাকি সবার কন্টেন্ট। হ্যাঁ, কারণ গৃহপ্রবেশ থেকে শুরু করে বার্থডে ফেসবুক আর ইউটিউবে শুধু তোকেই দেখতে পাচ্ছি। আর তোর যদি বিয়ে ঠিক হয়েই যায় তাহলে তো প্রতিদিন 500 থেকে 1000টা ভিডিও আপলোড হবে, একদম বেড ভাঙ্গা থেকে শুরু করে কোয়া কোয়া অবধি। দেখো ভাই, সবাই কিন্তু এদের মতো না। আমাদের শহরে বং মিডিয়া উজ্জ্বল দা, ওরও রিসেন্টলি বিয়ে হয়েছে। কই ও তো দেখি 2টার বেশি কোনো একটাও ভিডিও পোস্ট করেনি আমার দেখা। যাই বলো ভাই, ও হচ্ছে
আসল ক্রিয়েটর। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো তোমরাই ডিসাইড করো কোন সব ক্রিয়েটরকে তোমরা দেখতে চাও, আর তাদেরকেই না ফলো করে রাখো। এইসব ছাত্রীদের থেকে ভাই দূরেই থাকো, যারা দিনে 50 থেকে 100টা ভিডিও আপলোড করতে থাকে। তো আজকের ভিডিওটা হলো আমার এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর যদি এমন ভিডিও তোমরা আবার দেখতে চাও তো কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ভিডিও হলো এই পর্যন্ত, চলো টাটা।